আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি শেয়ার করব হোলি স্পেশাল মালপোয়া রেসিপি, যেটা আমরা কম বেশি প্রত্যেকেই ঘরে বানিয়ে থাকি। এই মালপোয়াগুলো কতটা সফট আর ফ্লাপি হয়েছে দেখে আশা করি বুঝতে পারছো। আজ আমি এটা একদম সহজভাবে ঘরে বানিয়ে দেখাবো, সঙ্গে উপকরণগুলোর সঠিক পরিমাপটাও বলে দেব, যাতে তোমরা ঘরে এটা পারফেক্টলি বানাতে পারো। এই মালপোয়াগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই মালপোয়াগুলো বানানোর জন্য একটা বড় মিক্সিং বলে মোটামুটি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এতে মোটামুটি 10টা মালপোয়া সুন্দরভাবে হয়ে গেছে। এবার যে বাটিতে মেপে আমি ময়দাটা দিলাম, সেই একই বাটিতে মেপে আমি 1 বাটি মতো সুজি নিয়েছি। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিলাম। এবার যে বাটিতে মেপে আমি ময়দাটা দিয়েছি, সেই সেম বাটিতেই মেপে আমি 1 বাটি চিনি দিলাম। এবার সবটাকে ভালো করে একবার মিক্স করে নেব। তোমরা যে বাটি বা কাপে ময়দাটা প্রথমে দেবে, সেই বাটি বা কাপটাই ইউজ করবে বাকি জিনিসগুলো দেওয়ার জন্য। তাহলে সব উপকরণগুলোর পরিমাণটাই ঠিকঠাক হবে। আর এই সব উপকরণগুলোর পরিমাণটা যদি ঠিকঠাক দিতে পারো, তাহলে দেখবে মালপোয়াগুলো যতটা সফট হবে ততটাই ফুলে উঠবে। এবার ব্যাটারটা বানানোর জন্য কিছুটা হালকা উষ্ণ দুধ নিয়েছি। দুধটা এখানে একসাথে পুরোটা ঢেলে দিইনি, অল্প অল্প করে মিক্স করতে করতে এটা ঢালতে হবে। দুধটা সম্পূর্ণ ব্যবহার করে নেওয়ার পরে আরও আমি 1 কাপ জল দিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছ, ব্যাটারটার মোটামুটি এই রকম থিকনেস যখন এসে যাবে, তখন আরেকটু জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে। কারণ সুজি যেহেতু দেওয়া হয়েছে, সেহেতু এটা জল টেনে নেবে আর ব্যাটারটাও ঠিক হয়ে যাবে। দেখো এখানে ব্যাটারের থিকনেসটা আমি যেমনটা বানিয়েছি, তোমরা চেষ্টা করবে ঠিক এমনটাই রাখার। এরপর এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই টাইমের মধ্যে যে সুজিটা দেওয়া হয়েছে সেটা জল টেনে ফুলে উঠবে, আর যে চিনিটা দেওয়া হয়েছে সেটাও মেল্ট হয়ে যাবে। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ গ্যাসটা অন করে নিয়ে একটা তড়কা প্যান আমি বসিয়ে নিলাম। এটাতে কিছুটা মৌরি নিয়েছি, মৌরিটা হালকা করে রোস্ট করে নেব। এই মৌরিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ভালো করে ক্রাশ করে নিতে হবে। এতে মালপোয়াতে মৌরির গন্ধটা বেশ সুন্দর আসবে। এবার কতগুলো ড্রাই ফ্রুটস আমি কেটে নেব। নিয়েছি কতগুলো কাজু বাদাম, কতগুলো আলমন্ড আর কতগুলো কিশমিশ। তবে এই বাদামগুলো সম্পূর্ণ অপশনাল, তোমাদের যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়া দরকার নাই। পারলে কিশমিশটা দিও, কিশমিশটা দিলে মালপোয়াটার টেস্টটা বেশ ভালো লাগে। বাদামটা ফাইনালি আমি চপ করে নিচ্ছি। এই একইভাবে আলমন্ডগুলো আমি কেটে নেব। আবারও বলছি, এই আলমন্ড আর কাজু বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা ইচ্ছা হলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো। আমার বাড়িতে এটা সবাই ভালোবাসে, তাই আমি এটা দিলাম। হোলিতে তোমাদের কার কার বাড়িতে এরকম মালপোয়া হয়ে থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর কি কি হোলি স্পেশাল রেসিপি তোমরা বানাও সেটাও জানিও। এর আগে হোলি স্পেশাল পাপড়ি চাটের রেসিপিটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারো। আলমন্ডগুলো এখানে আমার ফাইনালি চপ করা হয়ে গেল। এবার শুধু কিশমিশটা ছোট ছোট করে কেটে নেব। এখানে 20 মিনিট হয়ে গেছে, তাই ব্যাটারটা এবার আমি চেক করে নিচ্ছি। দেখে আশা করি বুঝতে পারছো ব্যাটারটা আগের মতো আর পাতলা নাই, একটু ঠিক হয়ে গেছে। আমি আরও একবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা তোমরা একদম এরকম রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে মালপোয়াগুলো বেশ সুন্দর ফুলে উঠবে। এখন এবার যে মৌরিটা ক্রাশ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব, সঙ্গে কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশটাও দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমার কাছে একটু শুকনো নারকেল কোড়াও ছিল, সেটাও আমি এখানে মিক্স করে দিলাম। এই শুকনো নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, এমনিতে এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমার কাছে রাখা ছিল।
তাই আমি এটা দিলাম। তোমাদের কাছে যদি এমনি কাঁচা নারকেলও থাকে সেটাও তোমরা ছোট ছোট পিস করে কেটে দিতে পারো। এবারে সবটাকে ভালো করে একবার মিক্স করে নেব। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে লিখে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখন গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এটাতে পরিমাণ মতো রিফাইন তেল দিলাম। আর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি 1 ফোঁটা ব্যাটার দিয়েছি। দেখো ব্যাটারটা দেওয়া মাত্রই উপরে ভেসে উঠলো, মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। তেলে ব্যাটারটা দেওয়ার পরে উপর থেকে একটু তেলটা এইভাবে ছিটিয়ে দেবে, তাহলে দেখবে মালপোয়াটা বেশ ভালোভাবে ফুলে উঠবে। মালপোয়াগুলো ভাজার সময় এইভাবে একটু প্রেস করে দিও, তাহলে মালপোয়াগুলো ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর কাঁচা থাকবে না। প্রথম মালপোয়াটা আমার ভাজা হয়ে গেল। ঠিক এইভাবেই বাকি সব মালপোয়াগুলো আমি ভেজে নেব। প্রথমে তেলের টেম্পারেচারটা সেট হতে একটু টাইম লাগে। প্রথমে 1-2টো মালপোয়া ভাজা হয়ে গেলে দেখবে তেলের টেম্পারেচারটা অটোমেটিক সেট হয়ে গেছে। তখন বাকি মালপোয়াগুলো ভাজতে সুবিধা হবে। আমি এখানে 2টো মালপোয়া ভেজে দেখিয়ে দিলাম, আর বাকি মালপোয়াগুলো আমি এক এক করে পরে ভেজে নিচ্ছি। আমি এই মালপোয়াগুলো চিনি শিরায় আর দেবো না, কারণ প্রথমে চিনিটা আমি সেই পরিমাণ করেই দিয়েছিলাম। দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলেছে। লাস্টে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এই মালপোয়াগুলো যতটা নরম হয়েছে ততটাই ফুলে উঠেছে। একটা দেখো আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। আমার মতো করে এই মালপোয়ার রেসিপিটা তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখো। একদম সহজভাবে ঘরে কি করে বানাবে আমি করে দেখিয়ে দিলাম। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দোল উৎসব সবাই খুব ভালো করে কাটাও। আর আমাকে জানাতে ভুলো না আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।